এতক্ষণে ঘুম থেকে উঠল টুনি। এত শীঘ্রই উঠত না সে। বুড়ো মকবুলের ধমক খেয়ে শুয়ে থাকাটা নিরাপদ মনে করল না। মনে মনে বুড়োকে 1100 অভিশাপ দিল। চোখ জোড়া জ্বালা করছে তার, মাথাটা ঘুরছে, সারা দেহে বিশ্রী এক অবসাদ। ছড়ানো শাড়িটা চাটাইয়ের ওপর থেকে গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো টুনি। ঘরের পাশে ছাইয়ের গাদা থেকে একটা পোড়া কাঠের কয়লা তুলে নিয়ে সেটা দিয়ে দাঁত মাজতে মাজতে পুকুরের দিকে চলে গেল। এক গলা পানিতে নেমে মন্টু গোসল করছে পুকুরে। ঘোলাটে পানি আরো ঘোলা হয়ে যাচ্ছে। কতকগুলো হাঁস প্যাক প্যাক করে সাঁতার কাটছে এপার থেকে ওপারে, আর মাঝে মাঝে মুখটা পানিতে ডুবিয়ে দিয়ে চ্যাপ্টা ঠোঁট দিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে ওরা। কাঁঠাল গাছের গুঁড়ি দিয়ে বানানো ঘাটের এক কোণে এসে নীরবে দাঁতন করতে বসল টুনি। পা জোড়া পানির মধ্যে ডুবিয়ে দিয়ে এক মনে দাঁতন করতে করতে হঠাৎ তার নজরে এলো মন্টুর পিঠের ওপর লম্বা একটা দাগ। মনে হলো কিছুক্ষণ আগেই বুঝি কিছুর সঙ্গে লেগে চিড়ে গেছে পিঠটা। ও মা বলে মুখ থেকে হাত নামিয়ে নিল টুনি। এই এই শোনো শোনো। মন্টু ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি কি হয়েছে? এইদিকে আহো না এইদিকে। কাছে আসতে ওর পিঠটাকে ভালো করে দেখে নিয়ে বলল, এইখানটা চিড়ল কেমন করে? মন্টু হেসে দিয়ে বলল, গতকাল রাতে সগন শেখের পুকুর পাড়ে একটা বনলতার কাঁটা লাগছিল পিঠে। টুনির চোখ জোড়া মুহূর্তে করুণ হয়ে গেল। দরদ ভরা কণ্ঠে সে আস্তে করে বলল, চলো কচু পাতার ক্ষীর লাগাইয়া বাইন্দা দি, নইলে পাইকা যাইব, শেষে কষ্ট পাইবা। মন্টু আবার এক গলা পানিতে নেমে যেতে যেতে বলল, ধুর, কিছু হইব না আমার। টুনি কিছু বলতে চাচ্ছিল, হঠাৎ মকবুলের উঁচু গলার ডাকে ওর কথার ছেদ পড়ল। কই টুনি বিবি কই? বলি বিবিচনের মুখ ধন কি হইল নাকি? রান্নাঘর থেকে চিৎকার করছে বুড়ো মকবুল। কাল রাতে যে ধানগুলো ভানা হয়নি সেগুলো ভানতে হবে এখন। হাত ভেঙে ফুলে গেলেও সহজে বসে থাকার পাত্র নয় মকবুল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বুড়োর মৃত্যু কামনা করতে করতে ঘাট থেকে উঠে গেল টুনি। মন্টুর কোনো জমি জমা নেই। পরের জমিতে খেটে রোজগার করে, লাঙল চষে, ধান পোড়ে, আবার সেই ধান পাকলে পরে কেটে এনে মালিকের গোলা ভর্তি করে। তারপর ধানের মৌসুম শেষ হয়ে গেলে কলাই, মুগ, তিল, সরিষার খেতে কাজ করে মন্টু। মাঝে মাঝে এ বাড়ি ও বাড়ি লাকড়ি কাটার চুক্তি নেয়, 5 মণ 1 টাকা। কোনো দিন 8-9 মণ লাকড়িও কেটে ফেলে সে। মাঝে কিছুকাল মাঝি বাড়ির নন্তু শেখের ছেলে করিম শেখের সঙ্গে নৌকায় গিয়েছিল মন্টু। নৌকায় পাল তুলে দিয়ে অনেক দূরের গঞ্জে চলে যেত ওরা। ওখান থেকে যাত্রী কিংবা মালামাল নিয়ে ফিরত। ক্ষেতের রোজগারের চেয়ে নৌকায় রোজগার অনেক বেশি।